বন্ধুরা, আমাদের ভারত ভূমিতে আজও এই রকম দুর্লভ এবং চমৎকারী গাছপালা আমার আপনার বাড়ির আশেপাশে রয়েছে। এই গাছগুলি চমৎকারী শক্তিতে ভরপুর থাকে মানব জাতির কল্যাণের জন্য। বন্ধুরা, গাছপালা নিজের জন্য নয়, বরং অপরের জন্য। গাছপালা মানব জাতির জন্য ঈশ্বরের বরদান। বন্ধুরা, গাছপালা রোদে এবং বৃষ্টির মধ্যে থাকে আর মানুষ বা অন্যান্য জীবজন্তুকে শীতল ছায়া প্রদান করে, শুদ্ধ বায়ু প্রদান করে, বাতাবরণ সুন্দর করে তোলে। গাছপালা স্বয়ং ঈশ্বরের স্বরূপ। বন্ধুরা, ভগবদ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অশ্বত্থ গাছ আমার স্বরূপ। বন্ধুরা, গাছপালা ফ্রিতে আমাদের অক্সিজেন প্রদান করে, আপনারা কল্পনা করুন। আর আমাদের শরীর থেকে বেরিয়ে আসা দূষিত বায়ু, কার্বন ডাই অক্সাইড, গাছপালা তার নিজের মধ্যে টেনে নেয়, অর্থাৎ গ্রহণ করে। বন্ধুরা, মানব জাতির জন্য এই গাছপালা। আমাদের মানব সমাজে বড় বড় সাধু, সন্ন্যাসী, ঋষি মণিরা রয়েছেন। এনারা গাছপালার নিচে বসে ধ্যান করেন, তপস্যা করেন এবং সিদ্ধি লাভ করেন, যা মানব জাতির কল্যাণের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে দুর্লভ গাছটির কথা আপনাদের জানাতে চলেছি, এই গাছটি হলো মৌহা গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই গাছটি চমৎকারী শক্তিতে ভরপুর। জঙ্গলে থাকা আদিবাসী লোকেরা এই গাছটির পূজা করেন। বন্ধুরা, মৌহা গাছ আজও গ্রাম অঞ্চলের মানুষরা এই মৌহা গাছ দিয়ে নেশাদ দ্রব্য তৈরি করেন। আর এই নেশাদ দ্রব্য থেকে অনেক রকম রোগ ব্যাধি দূর হয়। তো চলুন বন্ধুরা, আপনাদের সবার প্রথমে জানাই এই মৌহা গাছের আয়ুর্বেদিক প্রয়োগ, তারপরে আপনাদের তান্ত্রিক এবং ধার্মিক প্রয়োগের কথা জানাবো। তো বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, সবার প্রথমে এই গাছটির আয়ুর্বেদিক প্রয়োগ হলো। বন্ধুরা, এই গাছটির মধ্যে তো চমৎকারী শক্তি রয়েছে। এই গাছের গুণাগুণ আপনারা অবশ্যই কাজে লাগাবেন। এই গাছের গুণাগুণ যদি আপনারা জেনে রাখেন, আপনাদের জীবনে চলার পথে কখনো না কখনো কাজে লাগবেই লাগবে। তাই গাছপালার গুণাগুণ অবশ্যই জেনে রাখা প্রয়োজন। আপনারা নিজেদের জীবনে যদি কাজে না লাগান, তো আপনি কিন্তু এই গাছপালার গুণাগুণ যদি জেনে রাখেন, তো অপরকে সাহায্য করতে পারবেন, অপরের ভালো করতে পারবেন, কল্যাণ করতে পারবেন। তাই অবশ্যই গাছপালার আয়ুর্বেদিক গুণ আপনাদের শিখে রাখা প্রয়োজন, জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, যদি আপনাদের শরীরে কোথাও বিছে কামড়ায়, আর বিছে কামড়ালে দেখবেন প্রচন্ড যন্ত্রণা হয়, ব্যথা হয়, আর যেখানে বিছে কামড়ায় সেখানে লাল হয়ে যায়। তো আপনার শরীরে যদি কোথাও বিছে কামড়ায়, তাহলে এই মৌহা গাছের ছাল গুঁড়ো করে নেবেন। আর আপনার শরীরে যেখানে বিছে কামড়াবে সেখানে এই মৌহা গাছের ছালের গুঁড়ো লাগিয়ে দেবেন। দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যেই বিছে কামড়ানোর জ্বালা যন্ত্রণা একেবারে কমে যাবে। বন্ধুরা, মৌহা গাছের ছাল আপনারা রাত্রেবেলায় জলে ভিজিয়ে রাখবেন। আর সেই ছালের জল আপনাদের শরীরে যদি কোথাও ঘা হয়, তো মৌহা গাছের ছালের জল দিয়ে সেই ঘা আপনারা ধোবেন। ভালো করে ছাল ভেজানো জল সেই ঘায়ের ওপর লাগাবেন।
দেখবেন ঘা একেবারে শুকিয়ে যাবে, ভালো হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি বাড়িতে কুকুর, বিড়াল বা যে কোনো পশু পোষেন, তো সেই পশুর গায়ে যদি ঘা হয়, তাহলে আপনারা এই মহুয়া গাছের ছাল ভেজানো জল অবশ্যই আপনারা সেই ঘায়ের ওপর লাগাবেন, ঘা একেবারে সমাপ্ত হয়ে যাবে। বন্ধুরা, দাঁতের যন্ত্রণার জন্য রামবাণের মতো কাজ করে মহুয়া গাছের ছাল। যদি আপনাদের প্রচন্ড দাঁতের যন্ত্রণা হয়, কিছুতেই যদি যন্ত্রণা না কমতে চায়, আপনারা ওষুধ খাচ্ছেন, কিছুক্ষণের জন্য যন্ত্রণা কমছে কিন্তু আবারও যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? এই মহুয়া গাছের ছাল আপনারা নেবেন, সেই ছাল আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে নেবেন, আর সেই ছাই দিয়ে আপনারা প্রত্যেক দিন দাঁত মাজবেন, অর্থাৎ ব্রাশ করবেন। বন্ধুরা, যেমনই দাঁতের যন্ত্রণা হোক, সেই যন্ত্রণা গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে। চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই মহুয়া গাছের ধার্মিক প্রয়োগ। বন্ধুরা, আপনারা হয়তো অনেক সময় দেখেছেন বড় বড় বট গাছ, অশ্বত্থ গাছ, এই গাছের মধ্যে থেকে অপর একটি গাছ জন্মায়। এই গাছটি সরাসরি মাটি থেকে জন্মায় না, এই গাছটি গাছের মধ্যে জন্মায়, আর এই গাছটিকে আগাছা বলা হয়। বন্ধুরা, ঠিক একইভাবে মহুয়া গাছের মধ্যে এই রকম আগাছা যদি জন্মায় আর সেই গাছ যদি আপনারা পেয়ে যান, তাহলে আপনারা জানবেন আপনারা ভীষণই ভাগ্যবান। মহুয়া গাছের মধ্যে জন্মানো আগাছা গাছ চমৎকারী শক্তিতে ভরপুর থাকে। তো আপনারা এই গাছ বাড়িতে নিয়ে আসবেন কৃতিকা নক্ষত্রে, রবি পুষ্পা নক্ষত্রে বা সূর্যগ্রহণে। এই গাছটিকে আপনারা নিমন্ত্রণ জানিয়ে আপনাদের বাড়িতে নিয়ে আসবেন। চমৎকারী শক্তিতে ভরপুর থাকে এই গাছটি। বন্ধুরা, এই গাছ আপনার বাড়িতে এনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর আপনাদের ঠাকুর ঘরে, ঠাকুরের সামনে এই গাছ আপনারা রেখে ভালো করে পূজা পাঠ করবেন। বন্ধুরা, এই গাছটি কল্পবৃক্ষের মতো আপনাকে সবকিছু এনে দেবে। ঘরে কোনো জিনিসের অভাব হবে না, আপনি যা চাইবেন এই গাছটি সবকিছু এনে দেবে। এই মহুয়া গাছের মধ্যে থাকা আগাছাটি খুব কম পাওয়া যায়, আর যদিও পাওয়া যায়, এই গাছটি চমৎকারী গুণে ভরপুর থাকে, আর এই গাছটির গুণের কথা খুব কম মানুষ জানে। বন্ধুরা, এই গাছ আপনার জীবনকে বদলে দেবে। বন্ধুরা, চলুন মহুয়া গাছের তান্ত্রিক প্রয়োগের কথা জানাই। এই তান্ত্রিক প্রয়োগ যদি আপনারা শিখে যান, আপনাদের জীবনে চলা বিভিন্ন রকম সমস্যা, কষ্ট থেকে আপনারা নিজেরাই মুক্তি পাবেন। বন্ধুরা, মহুয়া গাছের গোড়ায় যদি আপনারা অমাবস্যার দিন কাঁচা দুধ অর্পণ করতে পারেন, অদৃশ্য শক্তি আপনাদের যে কাজে বিলম্ব হচ্ছে, যে কাজ আপনারা কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না, যে কাজে আপনারা সফলতা অর্জন করতে পারছেন না, কোনো কারণে যদি আপনাদের কাজ আটকে যায়, তো আপনারা মহুয়া গাছের গোড়ায় কাঁচা গোমাতার দুধ অর্পণ করবেন। এই দুধ অর্পণ করলে আপনাদের এই কাজে আসা সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলবে। আপনাদের আটকে যাওয়া কাজ আবারও শুরু হয়ে যাবে, সেই কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন, প্রত্যেকটা কাজে সাকসেস হবেন। বন্ধুরা, অমাবস্যার দিন সকালবেলায় সূর্য ওঠার আগে আর সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার পর আপনারা এই গাছের গোড়ায় দুধ অর্পণ করবেন। বন্ধুরা, মহুয়া গাছকে আপনারা শনিবার দিন নিমন্ত্রণ জানিয়ে আসবেন। কিভাবে নিমন্ত্রণ জানিয়ে আসবেন? 1 ঘটি জল নেবেন, সেই জল আপনারা মহুয়া গাছের গোড়ায় ঢেলে দেবেন।
বন্ধুরা, অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই আপনারা এক ঘটি জল নিয়ে মৌহা গাছের গোড়ায় যাবেন, আর মৌহা গাছের গোড়ায় সেই এক ঘটি জল ঢেলে দেবেন। আর হাত জোড় করে আপনারা মৌহা গাছের গোড়ায় প্রার্থনা করবেন, বলবেন, হে বৃক্ষরাজ, আমি আপনার শিকড় নিয়ে যাব, আর যে মনস্কামনার জন্য আমি আপনার শিকড় নিয়ে যাব সেই মনস্কামনা আমার যেন পূর্ণ হয়। এই বলে আপনারা শনিবার দিন মৌহা গাছকে নিমন্ত্রণ জানিয়ে আসবেন। রবিবার দিন সকালবেলায় সূর্য উদয় হওয়ার আগে আপনারা মৌহা গাছের কাছে যাবেন, মৌহা গাছের শিকড় তুলে নিয়ে আসবেন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো মানুষ বহু দিন ধরে অসুস্থ থাকেন, রোগ ব্যাধি কিছুতেই যদি ওই মানুষের শরীর থেকে সরতে না চায়, তাহলে আপনারা মৌহা গাছের শিকড় বাড়িতে আনবেন। গঙ্গা জল ছিটিয়ে শিকড়টি শুদ্ধ করে নেবেন। তারপর সেই শিকড় রূপোর কিংবা তামার মাদুলিতে ভরে আপনার বাড়িতে যে ব্যক্তি অসুস্থ তার হাতে কিংবা গলায় ধারণ করিয়ে দেবেন। সমস্ত রোগ ব্যাধি থেকে ওই মানুষ আস্তে আস্তে মুক্তি পেতে শুরু করবে। তাই অসুস্থ ব্যক্তিকে অবশ্যই মৌহা গাছের শিকড় ধারণ করাবেন। বন্ধুরা, কোনো মানুষ যদি আপনাদের ওপর তন্ত্রমন্ত্র ক্রিয়া করে দেয়, মনে রাখবেন বন্ধুরা, আজকাল সমাজে খুব সহজ সরল একটা জিনিস হয়ে উঠেছে এই তন্ত্রমন্ত্র কালা জাদু। বন্ধুরা, দেখবেন আপনি যখন সাকসেস হবেন, সফলতা অর্জন করবেন, আপনার সাকসেস, আপনার সফলতা দেখে দেখবেন অনেক সময় আপনার নিজের লোক বা পাড়া প্রতিবেশীর এমন অনেক লোক রয়েছে আপনাকে হিংসে করবে আর আপনার ওপর শত্রুতা করবে, যাতে আপনি জীবনে কিছুতেই এগিয়ে যেতে না পারেন, আপনি সাকসেস অর্জন করতে না পারেন। তাই আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, আপনার ওপর তন্ত্রমন্ত্র কালা জাদু করবে। বন্ধুরা, এই রকম যদি আপনাদের ওপর কেউ করে, তন্ত্রমন্ত্র কালা জাদু করে, আপনাদের সাকসেসের পথে যদি বাধা দেয়, তাহলে আপনারা রাত্রেবেলায় নিশীথকালে নির্বস্ত্র হয়ে কালো রঙের কাপড় নেবেন। সেই কাপড় আপনার মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে নেবেন। তারপর আপনারা বস্ত্র পরিধান করে নেবেন। তারপর ওই কালো কাপড় আপনার শরীর থেকে যে 7 বার ঘুরিয়ে নিয়েছিলেন, সেই কালো কাপড়টি মৌহা গাছে বেঁধে দেবেন। বন্ধুরা, এই কালো কাপড়টি যখন আপনারা মৌহা গাছে বেঁধে দেবেন, তো আপনার শরীরের মধ্যে থাকা তন্ত্রমন্ত্র কালা জাদু এই মৌহা গাছ তার নিজের মধ্যে টেনে নেবে, আর আপনি এই তন্ত্রমন্ত্র কালা জাদু থেকে একেবারের জন্য মুক্তি পাবেন। বন্ধুরা, যদি 7 বছরের পুরনো মৌহা গাছ আপনারা পেয়ে যান, তাহলে এই মৌহা গাছে আপনারা হলুদ, লাল, সবুজ এই 3 রঙের চুড়ির মধ্যে যে কোনো একটি রঙের চুড়ি 1 ডজন নেবেন। বন্ধুরা, এই মৌহা গাছকে দেবী মানা হয়, তাই এই মৌহা গাছে আপনারা চুড়ি বেঁধে দেবেন। মৌহা গাছে দেবী শক্তি থাকে, আপনাদের যে কোনো ইচ্ছা পূরণ করবে এই দেবী শক্তি, যদি মৌহা গাছে আপনারা চুড়ি বেঁধে দিতে পারেন। তো বন্ধুরা, 1 ডজন চুড়ি 12টা থাকে, 12টা চুড়ি আপনারা হাফ করে নেবেন, 6টা করে নেবেন, আর মৌহা গাছের 2 জায়গায় এই 6টা চুড়ি আপনারা বেঁধে দেবেন। এই চুড়ি যদি আপনারা মৌহা গাছে বেঁধে দিতে পারেন, তো আপনাদের যেমনই ইচ্ছে থাক সেই ইচ্ছে আপনাদের পূরণ হবে। ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আপনাদের সেই ইচ্ছে পূরণ করতে আটকাতে পারবে না, আপনাদের ইচ্ছে পূরণ হবেই হবে। বন্ধুরা, এই উপায়টি ভীষণই শক্তিশালী উপায়, খুব কম সময়ে আপনাদের কিন্তু ইচ্ছে পূরণ হবেই হবে। বন্ধুরা, এই চুড়ি আপনারা বাঁধবেন মৌহা গাছে রবি পুষ্পা নক্ষত্রে, কৃতিকা নক্ষত্রে, হোলির দিন, দীপাবলির দিন, ধনতেরাসের দিন, যে কোনো শুভ দিনে এই চুড়ি আপনারা মৌহা গাছে বাঁধতে পারেন।
বন্ধুরা, সামনেই আসতে চলেছে চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের দিন আপনারা কিন্তু এই উপায়টি অবশ্যই করতে পারেন। বন্ধুরা, মহুয়া গাছ সম্বন্ধে যে দুর্লভ এবং চমৎকারী উপায় আপনাদের জানালাম, এই উপায় অবশ্যই আপনারা একবার হলেও করতে পারেন। আপনাদের কল্যাণ হবে, আপনাদের মঙ্গল হবে। বন্ধুরা, তান্ত্রিক প্রয়োগ খুব সরল প্রয়োগ। এই প্রয়োগ খুব কম সময়ে আপনাকে অনেক বেশি লাভ দেবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।